আসসালামু আলাইকুম। সবাইকে একটা কষ্টের সংবাদ দিতে এসেছি। আমাদের বাংলা নাটকের অন্যতম অভিনেত্রী অলিউল হক রুমি ভাই আজ সকালে ইন্তেকাল করেছে। সবাই তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। সে অনেক ভালো ভালো নাটক করতেন। আমার অনেক প্রিয় একটা অভিনেতা ছিলেন। সে অনেকদিন যাবৎ হচ্ছে আপনার ইন্ডিয়াতে চিকিৎসাধীন ছিলেন। তার কোলন ক্যান্সার হয়েছিল। তো ইন্ডিয়া থেকে আসার পরে ঢাকাতে যে কোনো একটা হসপিটালকে চিকিৎসাধীন ছিলেন। আজকে সকাল ভোরে সে মারা যায়। তার জন্য সবাই দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। ভুল ত্রুটি হলে মাফ করে দেন। মানুষ ভুল ত্রুটি করবে, স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের মৃত্যুর কখনো কোনো গ্যারান্টি নেই। কখন কার মৃত্যু হবে কেউ জানে না। আপনার আমার মৃত্যু যে কোনো মুহূর্তে হইতে পারে। তাই সবাইকে বলছি, ভাই নামাজ পড়েন। সবাইকে নামাজ পড়ার জন্য বলেন। নামাজ পড়ার দাওয়াত দিবেন। কারণ আজকে আপনি যাই কিছু করছেন না কেন, পরকালে কিন্তু কিছুই নিয়ে যেতে পারতেছেন না। কারণ আপনি শূন্য। নামাজ ব্যতীত আপনি কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার ভালো কাজগুলো আপনার সঙ্গে যাবে, খারাপ কাজগুলোর কারণে আপনি জাহান্নামে পতিত হবেন। তো অলিউল হক রুমি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। খুব কষ্ট পেলাম, কারণ আমার খুব ভালো একজন মানে ও ভালো একজন আ অভিনেতা, আমার প্রিয় অভিনেতা আরকি। কি বলবো? আমি কথা বলতে পারতেছি না। আমার অনেক খারাপ লাগতেছে, কারণ অলিউল হক রুমি ভাই যে নাটকগুলো করছে খুব ভালো, ভালো অভিনয় করেছে। যেমন 'যমজ' নাটকে মোশাররফ করিমের সাথে অভিনয় করেছেন। আবার 'ঢাকা টু বরিশাল' নাটকটা তো দেখছেন। কি সুন্দর! আবার আপনার হচ্ছে জাহাজের, লঞ্চের বিভিন্ন জায়গার আপনার হেল্পার হিসাবে কাজ করছেন। উনার অভিনয়গুলো এক কথায় অসাধারণ। তার অভিনয়ের সাথে কোনো কিছুর তুলনা হবে না। এত ভালো একটা অভিনেতাকে আমরা হারালাম আজকে। উনার জায়গা আসলে পূরণ হবার না। আর এই জায়গাটা পূরণ হবেও না। কারণ অভিনয় জগতে অনেক মানুষ আসবে, কিন্তু এইসব মানুষের মতো অভিনেতা হইতে অনেক সময় লাগবে। এরকম মানুষ যে আমরা হারাই ফেললাম, আমরা যে কি যে হারাইছি এটা এখন বুঝতে পারবো। কারণ তার মতো অভিনেতা হইতে অনেক সময় লাগে। হবে না তা না, হবে। কিন্তু তার মতো অভিনেতা হইতে অনেক সময় লাগবে। আমাদের একটা প্রিয় অভিনেতাকে হারালাম, তার জন্য সবাই দোয়া করবেন। কষ্ট পেলাম, কারণ আমি বুঝতেও পারি নাই সে যে এত তাড়াতাড়ি চলে যাবে, বা বিশ্বাসই হচ্ছে না। যখন পেপার খুলে দেখলাম অলিউল হক রুমি ভাই মারা গেছেন, তখন অনেক কষ্ট লাগলো, অনেক খারাপ লাগলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আসলে মানুষকে কখন মারা যাবে কেউ বলতে পারবে না। রাব্বুল আলামিনই বলতে পারবেন। মানুষের এত কিছু বলার কোনো লাভ নেই। এই যে গরম, প্রচুর গরমে ঘেমে যাচ্ছি। মানুষ মানুষ স্ট্রোক করছে গরমের কারণে। আসলে সুস্থ মানুষের যেকোনো মুহূর্তে মারা যাইতে পারে, যে গরম পড়ছে। তবে মানুষের জীবনের কখনো গ্যারান্টি নেই। কেউ অহংকার করবেন না, অহংকার পতনের মূল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের হাশরের ময়দানে ওই ব্যক্তিকে সবচেয়ে ঘৃণা করি যে ব্যক্তি অহংকার করে এবং অন্যের হক মেরে খায়। তাই কখনো অহংকার করবেন না। বড়াই করাটা অনেক খারাপ জিনিস। কে কখন কোন জায়গাতে যায় ঠিক নেই। আজকে হয়তোবা আপনি অনেক টাকা পয়সার মালিক, কালকে নাও থাকতে পারেন। যেমন দেখেন না, এই যে এই অভিনেতাটাকে, এই অভিনেতাটা কত অভিনয় করছে। মানে উনি যে আজকে যে মারা যাবে এটা কি কখনো কল্পনা করছে? আপনিও কিন্তু কল্পনা করছেন না যে আপনি কখন মারা যাবেন। হয়তোবা আপনি মনে করছেন আপনি সারা জীবন বেঁচে থাকবেন। বড়াই করছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন। এই ব্যবহারের কারণে আপনি পরকালে হয়তোবা জাহান্নামে যাবেন। আল্লাহ না করুক এগুলো আপনাদের কারোর হোক। তাই সবাই নামাজ পড়েন, আল্লাহকে রাখেন। তো যাই করেন ভালোই করেন মানুষের জন্য, ঠিক আছে? তো নামাজ পড়েন, অলিউল হক রুমি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এই জন্য ভিডিওতে আসলাম। খারাপ লাগলো, কিছুক্ষণ আগেই দেখলাম, আজকে সোমবার সকালে ভোরে সে মারা গেল। আমাদের মাঝের থেকে হারিয়ে গেল একটা ভালো অভিনেতা। এই আর কি, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, তার জন্য দোয়া করবেন, এবং তার পরিবারের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।